হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, মুভি রিভিউ বাই বস। তো আজকে যে মুভিটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে তেজা সাজ্জার হচ্ছে মিরাই মুভি। তেজা সাজ্জা ছাড়াও আরও অনেকেই রয়েছে, যেমন জগপতি বাবু আছে, শ্রিয়া সারান আছে। তো এবং একটা খুব সুন্দর ট্রেলারটা নিয়ে আগে বলে দিই। ট্রেলারটা হচ্ছে এর আগে এই এই তেজা সাজ্জা কিন্তু এর আগে মুভি ছিল যেটা হচ্ছে হনুমান, এবং যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হয়েছিল লাস্ট ইয়ারে। তো এবং সবারই খুব ভালো লেগেছিলো এবং খুব সুন্দর সিনেমাটা হয়েছিল, খুবই সুন্দর সিনেমাটা। ঠিক আছে, আমি 3বারের মতো দেখেছি, হলে একবার দেখেছি এবং বাড়িতে, এবং গুজবাম্পস বলে একটা মুভি যেটাকে বলে, মানে গোটা শরীরে গুজবাম্পস। তো সেমভাবে কিন্তু গতবার হনুমান দিয়ে স্টার্ট করেছিল, হনুমান দিয়ে। এবারে কিন্তু ওয়ান টাইপ অফ রামকে দিয়ে অ্যাকচুয়ালি, রামের অ্যাকচুয়ালি হনুমানের পর রাম। তো সেটা সেই এইখানে কিন্তু সেটাই দেখিয়েছে, ফোকাস করেছে। কারণ লাস্টে যদি কেউ এন্ডিংটা দেখে থাকে, পুরো একজনের হেল্প লাগবে যখন তার মা শ্রেয়া সেন বলে, তখন হচ্ছে পুরোপুরি মানে কি বলবো, মানে তখন পুরো একদম রামের অবতার, যেটা হচ্ছে আর যেটা ছিল যে রামের অবতার হিসাবে যেটা দেখি, এখানে পুরো একদম ধনুক নিয়ে রাম দাঁড়িয়ে আছে। তো সেটা এখানেও কিন্তু সেটা দেখিয়েছে। এবং এখানে হচ্ছে যা ভুলে গেছি ভিলেনটার নাম, দাঁড়াও দেখে আসছি তারপর বলছি। ভিলেন হচ্ছে মাঞ্চু মনোজ। যখন তো মাঞ্চু মনোজ যখন হচ্ছে, ওরও কিন্তু জাস্ট একটা, ও কিন্তু একটা ব্ল্যাক জাদুঘর। তো সেইখানে ব্ল্যাক জাদু নিয়ে আছে। আর ঋতিকা নায়ক যে হচ্ছে মুভির হিরোইন, মানে যেটুকু ট্রেলার দেখে মনে হচ্ছে যে লিড হিরোইন ওই হবে। তো একটা কথা বলেছিল যে যখন তুমি অন্য কারোর সাথে তুমি হচ্ছে, যখন অন্য যাদেরকে চেনো না তাদের জন্য তুমি এখন এত কিছু করতে হবে, তাহলে তোমার যারা চিন্তা করে তাদের কথা তুমি কত ভাববে। তো এটা বললো। তো এটা বলার পর তারপরে একটা জায়গা খেতে পাহাড়ে গিয়েছে। তো সেখানে গিয়ে দেখতে পাচ্ছে যে সে যাদেরকে চেনে না তারা সম্মান করছে, এবং তার মা সম্মান করছে এবং বিশ্বাস রাখছে। তার মা কিন্তু যাকে সে দেখেনি, সেও কিন্তু তাদেরকে বিশ্বাস করছে। তাহলে তখন ওর মধ্যে একটা এসে, সবাই যদি আমার ওর বিশ্বাস করে, তাহলে আমি কেন বিশ্বাস রাখতে পারবো না। এবং সে বিশ্বাসের দাম দেবে, এবং ওই কালো জাদু যেটা আছে, সেই কালো জাদুটার উপরে কিন্তু এগেনস্টে লড়াই করবে। এবং ভিজুয়ালস, সত্যি কথা বলতে কি, হনুমানেও ভিজুয়ালস দেখিয়েছে, এখানেও কিন্তু ভিজুয়ালস দেখিয়েছে খুব সুন্দর। এতটা আপগ্রেড হচ্ছে মুভিটা, সত্যি কথা বলতে কি মন ভরে গেল। কারণ ভিজুয়ালসের কোয়ালিটি কিন্তু এ এ ক্লাস লেভেলের কোয়ালিটি দেখিয়েছে। যে কোনো হ্যাঁ চলো জাস্ট চালু একটা দেখিয়ে দিয়েছে সেটা না, এ ক্লাস লেভেলের ভিজুয়ালস দেখিয়েছে। তো ভিজুয়ালস দেখার পর কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে, খুব মানে খুবই। এবং যে স্পেশালি ফার্স্টে একটা কমেডি অ্যাকশন হিরো স্টান্ট দেখিয়েছে, তারপরে কিন্তু যখন সিরিয়াস বলে অ্যাকশন স্টান্ট, এবং যে হাতে যে লাঠিটা নিয়ে যে পাওয়ারটা, এবং ওর সাথে যে তরোয়ালে যে ছোটোখাটো যে ফাইটিং সিনগুলো দেখিয়েছে, যে ভিএফএক্সগুলো দেখিয়েছে, খুব ভালো লেগেছে। এবং আমার মনে হচ্ছে ভিএফএক্সের পিছনে প্রচুর টাকা খরচা করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুজবাম্পওয়ালা, যেটা একটা রাম জয় শ্রীরাম দিয়ে যখন হচ্ছে, এবং তারপর লাস্টে যখন হচ্ছে শ্রীরামকে দেখিয়েছে, তখন একটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে, ব্যাকগ্রাউন্ড গান করেছে, সেটা খুবই সুন্দর, এনার্জেটিক লাগলো। তো আমার কাছে ওভারঅল কিন্তু ট্রেলারটা কিন্তু খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি স্টোরিটা রিভিল করেছে, বাট স্টোরিটা রিভিল করলেও যেহেতু এটা একটা, এবং লাস্ট মতো ফেসটা কিন্তু রিভিল করেনি। তো দেখা যাক সে ফেসটাকে, এবং সেটা নোন ফেস কিনা সেটা দেখা যাক। তো তোমাদেরও ট্রেলারটা কেমন লাগলো জানিও, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পারলে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, টাটা, বাই বাই।